ছেলের আব্বা, তোমাদেরকে বলি আব্বা, নারী দেখা ছেড়ে দাও বাবা, মোবাইল দেখা ছেড়ে দাও। মা বোনদেরকে বলি, মা বেপর্দা হওয়া ছেড়ে দাও। মা, দুনিয়া অল্প কয়েকদিন, তোমার আগের কোনো অহংকারী পৃথিবীতে টিকে নাই, তোমার পরের অহংকারীরাও টিকবে। এই পৃথিবী ভালো কেউ থাকতে দেয় নাই, মন্দ কেউ থাকতে দেয়। এই পৃথিবী ফেরাউন কেউ থাকতে দেয় নাই, এই পৃথিবী নমরুদ কেউ থাকতে দেয় নাই, এই পৃথিবী মুসা ইব্রাহিম কেউ থাকতে দেয় নাই। এখানে হাসলেও মরবেন, কাঁদলেও মরবেন, এখানে সুখে থাকলেও মরবেন, দুঃখে থাকলেও মরবেন, এখানে অট্টালিকায় থাকলেও মরবেন, কুড়ে ঘরে থাকলেও মরবেন, এখানে চিরদিন হাসলেও মরে যাবেন, চিরদিন কাঁদলেও মরে যাবেন, এখানে সুস্থ থাকলেও মরে যাবেন, অসুস্থ হলেও মরে যাবেন। এখানে মরতেই হবে, আপনাকে চলে যেতেই হবে, এই সংসার আপনাকে ছাড়তেই হবে, এই মায়া আমাকে আপনাকে ছেড়ে দিতেই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনাদের কাছে আমরা এই সূরা মুলক, এই সূরার এই আয়াতগুলো আমি পড়ছি, এবার দেখেন। আল্লাহ তাআলা বলেন, এই শেষ, এটা তর্জমা বললেই শেষ, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান, একটু শেষ মনোযোগ আসবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই তোমাদের জন্য এই পৃথিবীটার, এই জমিনটা, এই মাটিটা পুরাটা তোমাদের অধীন করে দিয়েছে। আল্লাহ বলেন তোমাদের অধীনস্থ। জালুল শব্দের অর্থ হলো তোমাদের ব্যবহারের উপযোগী। আল্লাহ বলেন এটা আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি। কেমনে রাখলে মাটি, এটা কি দিয়া কেমনে রাখলে আমাদের ঘর হইতে পারতো, বিল্ডিং, দালান, আমাদের ক্ষেত, ফসল, হ্যাঁ, এগুলো আমরাও যদি বুঝ করতে দিত আমরা পারতাম? আল্লাহ বলে এটা আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি। এমন বানাই নাই যে পানির মতো, তাইলে তোমার মাটি হইল কেমনে? আবার এমন নরম ফোমের মতো বানাই নাই, তাহলে যদি পাও ডাইব্বা যাইতো তো তুমি দাঁড়াইতা কেমনে? এমন পাথরের মতো শক্ত বানাই নাই, যদি পাথরের মতো শক্তই বানাইতাম তো তোমার ফসল ফলতো কেমনে? তোমার বীজ দানা ভিতরে যাইতো কেমনে? তোমার ভবনের দালান উঠতো কেমনে? তোমার ঘরের পিলার, ঘরের খুঁটি, ঘরের পালা গাঁথতো কেমনে? আল্লাহ বলেন তোমার ঘর, তোমার পরিবার, তোমার আহার, খাদ্য, ফসল, ফুল সবকিছু যেন সঠিকভাবে হইতে পারে, এই পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা দিয়েই, উপযোগী করেই এই জমিন আমি তোমার অধীনস্থ করে দিয়েছি, আমি করেছি, আমি করেছি। আলাম নাজালিল আরদা মিহাদা, আল্লাহ বলে দেখো না বান্দা, নিচের দিকে দেখো, জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই?